এই আকীদাকে হেফাজত করার জন্য জীবন বিসর্জন দিয়েছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন। ও পরবর্তী উম্মতেরা, যদি তোমাদের সামনে এমন কোন মিথ্যা নবুয়তের দাবিদার তোমাদের সামনে আবির্ভূত হয়, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর খতমে নবুয়তকে চ্যালেঞ্জ করে দেয়, সেই খতমে নবুয়তকে হেফাজত করার জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই শেষ নবুয়তের দাবিকে হেফাজত করার জন্য বদরি সাহাবী, একারি সাহাবী, হাফেজ সাহাবী, সেই 1200 সাহাবীদের রক্ত থেকে শিক্ষা নিয়ে তোমরা তোমাদের জীবনকে উৎসর্গ করে দিতে হবে। তৈরি আছেন কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের আসরে বসার পরে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, একটা বিশাল যুদ্ধ হয় এই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সেনাপতিত্বে 40,000 সদস্যের এক বিশাল মুসলিম বাহিনী সেই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে প্রেরণ করা হয়। মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করার জন্য 40,000 সৈন্যের মুসলমানদের সেই শক্তিশালী বাহিনী যখন আক্রমণ করে, তখন মুসলমানদের সেই বাহিনী মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনীর কাছে প্রথমে আপনার কি হয়? আক্রান্ত হয়। এমনভাবে আক্রান্ত হয় যে 40,000 বাহিনী থেকে 1200 সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেন। বলেন নাউজুবিল্লাহ। কতজন? ইসলামের ইতিহাসে যতগুলি যুদ্ধ হয়েছে এত বেশি সাহাবী আর কোনো যুদ্ধে শাহাদাত বরণ করে নাই। এত বেশি সাহাবী আর কোথাও শাহাদাত করে নাই। বদরের যুদ্ধে সবচেয়ে বড় যে যুদ্ধ, বদরের যুদ্ধ, প্রসিদ্ধ যুদ্ধ, 14 জন সাহাবী মাত্র শাহাদাত বরণ করেছিল। উহুদের যুদ্ধে মুসলমানদের সবচেয়ে বড় বিপর্যয় ছিল, সেখানেও মাত্র 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিল। কিন্তু মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করতে যেয়ে সেখানে 1200 সাহাবায়ে কেরামকে শাহাদাত বরণ করতে হয়। সেখানে 700 ছিল কারি এবং কোরআনের হাফেজ সাহাবী। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। এবং 70 জন ছিল বদরি সাহাবী। 70 জন, 313 জন বদরি সাহাবী মাত্র ছিল। এর মধ্যে 70 জন বদরি সাহাবী এই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করার জন্য যে যুদ্ধ, এই যুদ্ধের নাম আছে আপনার ইয়ামামার যুদ্ধ। সেই ইয়ামামার যুদ্ধে 70 জন বদরি সাহাবী সহ 300 কোরআনে হাফেজ, মোট 1200 আপনার সাহাবীকে শাহাদাত বরণ করতে হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে হেফাজত করার জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এই আকীদাকে হেফাজত করার জন্য জীবন বিসর্জন দিয়েছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন। ও পরবর্তী উম্মতেরা, যদি তোমাদের সামনে এমন কোন মিথ্যা নবুয়তের দাবিদার তোমাদের সামনে আবির্ভূত হয়, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর খতমে নবুয়তকে চ্যালেঞ্জ করে দেয়, সেই খতমে নবুয়তকে হেফাজত করার জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই শেষ নবুয়তের দাবিকে হেফাজত করার জন্য বদরি সাহাবী, একারি সাহাবী, হাফেজ সাহাবী, সেই 1200 সাহাবীদের রক্ত থেকে শিক্ষা নিয়ে তোমরা তোমাদের জীবনকে উৎসর্গ করে দিতে হবে। তৈরি আছেন কিনা? সম্মানিত মুসলিম কেরাম, আপনারা জানেন গত কিছুদিন আগে আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম সম্মিলিতভাবে সোরাদি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একত্রিত হয়েছিলেন বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য। দীর্ঘদিন থেকে দাবি চলে আসছে। এটা মুসলমানদের দেশ, ইসলামের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে 47-এ। মুসলমানদের আলাদা ভূখণ্ড লাগবে। ইতিহাস করেন আমরা 47-এ কেন ভাগ হয়েছিলাম? আমাদের একটা আলাদা ভূখণ্ড লাগবে, মুসলিম শাসিত। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান মিলে আমাদেরকে একটা শুক্র ভূখণ্ড দেওয়া হলো। আমরা মেনে নিলাম, হ্যাঁ এখানে আমরা আমাদের কোরআনের রাজ কায়েম করব। মুহাম্মদের জিন্নাহর সাথে আমাদের কথা ছিল, মুহাম্মদের জিন্নাহ আমাদেরকে ওয়াদা করেছিল এখানে কোরআনের রাজ কায়েম করা হবে, কোরআনের সংবিধান প্রণয়ন করা হবে। ক্ষমতায় বসার পরে মুহাম্মদের জিন্নাহ, বাবারা চাচারা যারা আছেন, বড় ভাইরা সবাই ইতিহাস জানেন, হ্যাঁ মুহাম্মদের জিন্নাহ তখন আমাদের সাথে বেঈমানি করলো, মুনাফিকি করলো। সে কোরআনের সংবিধান সে রাষ্ট্রে প্রণয়ন করলো না। এরপর আসলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এরপর আসলো ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা। আমাদেরকে নতুন নতুন সুন্দর সুন্দর কথা শোনানো হয়। না না না, আমরা নতুন নতুন সুন্দর কথা শোনার জন্য অভ্যস্ত নই, বরং মুসলমানদের ভূমিতে আল্লাহ রাসূল যেভাবে মুসাইলামাতুল কাজ্জাবের চোখে চোখ রেখে স্পষ্ট ভাষায় তারা জবাব দিয়েছেন, জমিন আল্লাহর, শাসন সবে চলবে, শুধু আল্লাহর বান্দাদের, আল্লাহর বান্দারাই জমিনে থাকবে।
এই জমিন মুসলমানদের জমিন, 90 ভাগ মানুষ এদেশে বাস করে। এদেশের 3.5 লক্ষ মসজিদ থেকে একযোগে আজকে আওয়াজ হবে, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা, সবাই বলেন, কাদিয়ানীরা, কাদিয়ানীরা কাফের, কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানীরা কাফের, এভাবে কারো সন্দেহ আছে? সারা পৃথিবীর উম্মত এভাবে একমত, সমস্ত মুফতিয়ান এজাম এভাবে স্পষ্ট ফুটো দিয়ে ফেলেছেন, কাদিয়ানীরা কাফের। এভাবে কারো কোনো দ্বিমত নেই। আমাদের দেশে মাঝে মধ্যে এরকম কিছু প্রশাসক আসে, আমি কারো নাম বলতে রাজি না। একজন আপনার ফেসিবাদ সরকারের দীর্ঘদিন এই দেশটাকে জুলুমের মাধ্যমে যিনি নিষ্পেষিত করেছিলেন, যাকে দেশের জনতা, ছাত্র জনতা জুতা পিটা দিয়ে বিতাড়িত করতে বাধ্য করেছে, সে এক সময় বলেছিল ভোটের লোভে যে কে মুসলমান কে অমুসলমান এটা আল্লাহ তাআলা ভালো জানে। বিএনপির আগের আমলে, বিএনপির একের আমলে ওলামায়ে কেরাম কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবিতে রাষ্ট্রীয়ভাবে অনেক বড় আন্দোলন করেছিলেন আল্লামা খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে। আমরা তখন পল্টন ময়দানে বিশাল বড় বড় সেমিনার উপস্থিত ছিলাম। বিএনপি সরকারে যিনি প্রধান ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, উনি কাদিয়ানীদের সকল প্রকাশনা, আপনার প্রচার, সংরক্ষণ, প্রকাশন, বিক্রয় সবকিছু রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন এবং বলেছিলেন সামনের জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে আমরা রাষ্ট্রীয়ভাবে এদেরকে কাফের ঘোষণা করার আইনটা নিয়ে আসব। কিন্তু বিরোধী দলীয় নেত্রী আসন থেকে সেই ফেসিবাদী নেত্রী বলেছিল কে মুসলমান কে অমুসলমান এটা আল্লাহ ভালো জানে, এটা কোনো রাজনীতিবিদদের কাজ নয়। লন্ডন থেকে ফোন আসলো, কাদিয়ানীদের বিরুদ্ধে যখন এদেশে আন্দোলন করা হয় তখন লন্ডন থেকে ফোন আসে। লন্ডনের ফোনে বলে তাদের হেডকোয়ার্টারও লন্ডন। মির্জা মিস্টার গোলাম আহমদ কাদিয়ানী জন্ম লাভ করেছে পাকিস্তান, পাকিস্তানের গুরুদাসপুর জেলার গরু মিস্টার গোলাম আহমদ কাদিয়ানী এখানে জন্ম লাভ করেছে, এখানে একটা বাথরুমের মধ্যে পড়ে মরেছে, বলে নাউজুবিল্লাহি মিন যালিক। নবীরা কোনদিন বাথরুমে পড়ে মরে না। নবীদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হলো নবীরা কোথায় তাদেরকে কবর দেওয়া হয়, নবীরা যেখানে ইন্তেকাল করেন সেখানে কবর দেওয়া হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশার গৃহে সেখানে দাফন করা হয়েছে। আম্মা জান আয়েশার গৃহ তার জায়গায় রয়ে গেছে, মসজিদে নববী সম্প্রসারণ হয়েছে, অনেক বিস্তৃত হয়েছে। আল্লাহ রাসূলের রওজা মোবারক এখন মসজিদ নবীর ভিতরে পড়ে গেছে। কিন্তু মিস্টার গোলাম আহমদ কাদিয়ানী যে বাথরুমে পড়ে মরল, এর কি বাথরুমের ভিতরে ঢুকাইছে লাশটা? কথা কয় না কেন? এর লাশ কি বাথরুমের ভিতরে ঢুকাইছে? ঢুকায় নাই। যত দুনিয়াতে নবী আসছিল সমস্ত নবীরা যেখানে ইন্তেকাল করেছেন সেখানে দাফন হয়েছে। আর মিথ্যা নবতের দাবিদার এ যে মিথ্যাবাদী, এরই প্রমাণ এ বাথরুমে ফেরে মরলেও এর এখান থেকে আরেক কানে কবর দেওয়া হয়েছে। ঠিক কিনা? এটা দুনিয়ার সমস্ত বাথরুমগুলিকে আমরা বলি কাদিয়ানী অফিস। কি অফিস? কাদিয়ানী অফিস। এই কাদিয়ানী অফিসের মধ্যে আমরা কি কাজে যাই? ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য যাই। ঠিক কিনা বলেন আপনারা? রাষ্ট্রীয়ভাবে আমাদের বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আন্তর্জাতিক সেমিনার হবে। পৃথিবীর বিখ্যাত আন্তর্জাতিক ইসলামী স্কলারগণ আমাদের বাংলাদেশে আসতেছেন এই খতমে নবুওয়াতের দাবি নিয়ে। খতমে নবুওয়াতের দাবির ব্যাপারে গোটা পৃথিবীর সমস্ত উম্মত একমত। যদি দুনিয়ার কোন মুসলমান এখানে সন্দেহ করে কাদিয়ানীরা কাফের কিনা, এটা সে হাও বলে না নাও বলে না, যেটা রাজনীতিবিদ কিছু আছে করে, যদি কেউ চুপ থাকে তবু সে কাফের। কাদিয়ানীরা কাফের না একথা যে বলে সেও কাফের। কাদিয়ানীর কাফের যে এ ব্যাপারে যে চুপ থাকবে সেও কাফের। কাদিয়ানীদেরকে কোনোভাবে মৌন সমর্থন করলেও সে কাফের। স্পষ্ট ফতুয়া, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত থাকার কথা নয়। এজন্য আপনার গত সপ্তাহে আমাদের বাংলাদেশের সমস্ত সিরাতাজ উলামায়ে কেরাম আপনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে ঘোষণা দিয়েছেন যে আজকের জুমায় সারা বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদ থেকে একযোগে আওয়াজ হবে, কাদিয়ানীরা কাদিয়ানীরা। আরো জোরে বলেন, কাদিয়ানীরা কাদিয়ানীরা। সবাই একমত। আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ থেকে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক, এভাবে সবাই একমত। সবাই হাত তুলে দেন, একমত। সবাই একমত।
মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাদের সকলের প্রাণের দাবি কাদিয়ানীদেরকে আমাদের বাংলাদেশের সংসদে আইন করে কাফের ঘোষণা করতে হবে। আমাদের পূর্ব পাকিস্তান আগে ছিল, এখন বর্তমানের পাকিস্তান, সেই পাকিস্তান সরকার অত্যন্ত সাহসী সিদ্ধান্ত নিয়েছে 1974 সালে আমাদের দেশভাগের পরে, বাংলাদেশ হওয়ার পরে 1974 সালে মুসলমানদের উলামায়ে কেরামের প্রচন্ড দাবির মুখে তারা এই আইন সংসদে আনতে বাধ্য হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করা হয়েছে। এবং অনেকগুলি মুসলিম কান্ট্রিতে অলরেডি কাদিয়ানীদের কাফের ঘোষণা করা হয়ে গেছে। বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি হিসাবে আমরা জানি খ্যাতি রয়েছে। 90% মানুষ এদেশে মুসলমান বাস করে। এদেশের প্রত্যেকটা মানুষের প্রাণের দাবি আমাদের এই 3.5 লক্ষ মসজিদ থেকে, এটা আমাদের সবচেয়ে বড় শক্তিশালী মিডিয়া, এখান থেকে আমরা একযোগে আওয়াজ তুলছি কাদিয়ানীদেরকে আমাদের জাতীয় সংসদের এই আগামী অধিবেশনের মধ্যে কাফের ঘোষণা করতে হবে। এটা যদি করা না হয় তাহলে দেশের মুসলমান কাদিয়ানীদের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন আপনারা?